বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের অন্তরীকরণ অধ্যায়ের 9 এর পর্ব 1 নিয়ে আলোচনা করব। এ পর্বে আমি এই অধ্যায়ের তোমাদের যে সূত্রগুলো লাগবে, এই সূত্রগুলো কি সূত্র লাগবে এবং সূত্রগুলো কিভাবে আসে, অন্তরীকরণ করলে সেগুলো কিভাবে পাওয়া যায়, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তোমরা বই বাইর করলে দেখতে পাবা যে তোমাদের এখানে কিছু সূত্র লাগবে, যেমন ডি ভাগ ডিএক্স সাইন ইনভার্স এক্স সমান সমান লেখা যায় 1/√1 - x²। আর তার বিপরীত, সাইনের বিপরীত হচ্ছে কস ইনভার্স এক্স। সাইন সমান সমান লেখা যায় 1/√1 - x²। আর কস লেখা যায়, শুধু মাইনাস দিতে হবে, -1/√1 - x²। ট্যান ইনভার্স এক্স এর অন্তরীকরণ করলে পাওয়া যায় 1/1 + x²। ট্যানের বিপরীত হচ্ছে কট ইনভার্স এক্স সমান সমান লেখা যায়, শুধু অপোজিট মাইনাস আসবে, 1/1 + x²। সেক ইনভার্স এক্স এর অন্তরীকরণ কি? 1/x√x² - 1। সেকের বিপরীত হচ্ছে কোসেক ইনভার্স এক্স এর অন্তরীকরণ করলে পাওয়া যায় -(x√x² - 1). হ্যাঁ, এখন এগুলো যে আমরা পড়তেছি আসলে কিভাবে এগুলো আসে, আমরা এখন সেটাই দেখব। এগুলো কিভাবে আসে বা কিভাবে অন্তরীকরণ করলে পাওয়া যায় সেটাই দেখব। প্রথমে দেখব আমরা সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ করলে কিভাবে আমরা 1/√1 - x² পাই। তাহলে এখানে দেখো, আমি লিখতেছি, ধরি y সমান সমান সাইন ইনভার্স এক্স। দেখো তো, ইনভার্সটা যদি আমি এই পাশে পার করে দিই, তাহলে আমি এটাকে কি লিখতে পারি? সাইন y লিখতে পারি না, শুধু এক্সট্রা থাকবে। তাহলে আমি এইটাকে y এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। অথবা আমি যদি একটা লাইন ঘুরাই লিখি, তাহলে এক্সটা আগে লিখলাম, ওয়াইটা পরে লিখতেছি। তাহলে এইটাকে যদি আমি অন্তরীকরণ করি y এর সাপেক্ষে, তাহলে এখানে আছে dx ভাগ হচ্ছে dy। এই যে নিচে যেটা থাকে তার সাপেক্ষেই আমরা অন্তরীকরণ করি। দেখো, সাইন y আছে, ওই জন্য ওয়াইটাকে চলক মনে করে আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। এখানে d ভাগ লিখব হচ্ছে dy। এখন বলো তো, আমরা যদি x এর সাপেক্ষে করতাম, তাহলে লিখতাম d ভাগ dx সাইন x। সাইন x এর অন্তরীকরণ কি বলো তো? সাইন x এর অন্তরীকরণ করলে হয় cos x। তাহলে আমরা সেইটাই লিখব। এখানে সাইন x এর অন্তরীকরণ করলে cos, y এর সাপেক্ষে করতেছে, এই জন্য y। এখন দেখো, আমি এইটার উপর স্কোয়ার রুট করতেছি, স্কোয়ার করলাম, রুট করলাম। তাহলে আমরা 9, 10 যে সূত্রটা জানি, cos² θ সমান কি লেখা যায়? 1 - sin² θ বা y। তাহলে দেখো তো, এই সাইন y সমান সমান আমরা কি লিখতে পারি? x লিখতে পারি না? তাহলে এখানে বসায় দাও। তাহলে এখানে আমরা লিখতে পারি √1 - x²। এটা কি বসায়? মান বসায় পেলাম, মান বসিয়ে, ঠিক আছে, x সমান সমান সাইন y। এখন দেখো, এখানে আমি কি পাইলাম? আমি যদি এখানে একটু লিখি, এখানে পাইলাম হচ্ছে dx ভাগ dy সমান সমান পাইলাম কত? √1 - x²। তাহলে √1 - x²।
আমি যদি এটাকে উল্টাই দেই, দেখো তো এটাকে উল্টাই দিচ্ছি, এইটার নিচে মনে করো 1 কল্পনা করো, তাহলে এটাকে যদি উল্টাই দেই dy ভাগ dx, এটা উল্টে যাবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে dy ভাগ dx করলে dy ভাগ dx, তখন আমরা লিখতে পারবো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আর y বলতে দেখো তো কি, y বলতে যে সাইন ইনভার্স এক্স, আমি যদি এখন মানটা বসাই দিই d ভাগ dx, আর y বলতে হচ্ছে সাইন ইনভার্স এক্স, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখানে আমি যেটা লিখলাম সাইন ইনভার্স এক্স ডি ভাগ ডিএক্স সমান 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কিভাবে আসে আশা করি তোমাদেরকে বুঝাই দিতে পারছি। আসলে দেখো এই যে তোমাদেরকে আমি ভাঙ্গায় করাইলাম, এইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, তোমাদের পরীক্ষায় এগুলো আসে না, তবে সূত্রটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় অনেকের মনে প্রশ্ন জাগে যে এই মানে সাইন ইনভার্স এক্স সমান 1/√1 মাইনাস কীভাবে আসে, আমরা কি এগুলো মুখস্থ করি, সেটা আমি দেখানোর জন্য তোমাদেরকে এটা করাই দিলাম, ঠিক আছে। আর আমি এটার যদি অপোজিট করি তাহলে আমরা কি পাবো, কস ইনভার্স এক্স সমান -1 ডিভাইডেড √1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন দেখো আমি কি কস ইনভার্স এক্সটা আবার করাই, তাহলে কস ইনভার্স, তাহলে ঠিক আগের মতো করেই আমরা কি করব, কস ইনভার্স এক্স সমান ধরে নিব, ধরি ওয়াই সমান হচ্ছে কস ইনভার্স এক্স। তাহলে কি করব, কসটা এই পাশে পার করে দিব, তাহলে আমরা এটা সমান লিখতে পারি কস ওয়াই সমান হচ্ছে এক্স। তাহলে একটু যদি ঘুরাই লিখি আমি, এক্স সমান হচ্ছে কস ওয়াই। তাহলে আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করব, কস, এখানে ওয়াই থাকলে ওয়াই, থিটা থাকলে থিটা, মানে কস এরপর টি থাকলে টির সাপেক্ষে, যা থাকবে তার সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। তাহলে এখানে ওয়াই আছে, ওই জন্য ওয়াই এর সাপেক্ষেই অন্তরীকরণ করতেছি। তাহলে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ যদি করি, আচ্ছা এইটাকে যদি আমি থিটা মনে করি, ডি ভাগ ডিএক্স, এখানে হচ্ছে কস এক্স, কস এক্সের অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে, এখানে যেহেতু এক্সের সাপেক্ষে করতেছি মাইনাস সাইন এক্স, কস এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়, মাইনাস সাইন এক্স। তাহলে এখানে আমি পাচ্ছি কত, মাইনাস সাইন ওয়াই, ঠিক আছে। এখন আমি কি করব, এটার উপর স্কোয়ার রুট করব, মাইনাসটা থাক, এইটার উপর স্কোয়ার রুট করি, তাহলে সাইন ইনভার্স ওয়াই। আর আগেটার মতো সূত্র বসাই, সাইন স্কোয়ার ওয়াই সমান কি লেখা যায়, 1 মাইনাস কস স্কোয়ার ওয়াই। তাহলে আমরা কস ওয়াই সমান কি লিখতে পারি, এক্স লিখতে পারি। তাহলে এখানে আমরা যদি বসা দেই -1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আমার এই পাশে কি ছিল বলো তো, ডিএক্স ভাগ ডিওয়াই, তাহলে ডিএক্স ভাগ ডিওয়াই সমান এইটা। আমি যদি আগের মতোই উল্টাই দেই, এইটার নিচে 1 কল্পনা করি, তাহলে এখানে হবে ডিওয়াই ভাগ ডিএক্স মাইনাস 1টা উপরে যাবে √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়াই সমান কি ধরছিলাম দেখো তো, ওয়াই সমান ধরে নিছিলাম আমরা কস ইনভার্স এক্স। তাহলে মানটা বসাই দিব, তাহলে ডি ভাগ ডিএক্স ওয়াই সমান হচ্ছে কস ইনভার্স এক্স, তার অন্তরীকরণ করলে পাচ্ছি -1 √1 মাইনাস এক্স স্কোয়ার। এই হলো আমার কস ইনভার্স এক্স, অর্থাৎ কস ইনভার্স এক্স সমান লেখা যায় -1 ভাগ √1 মাইনাস এক্স স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে কস ইনভার্স সমান হয়ে গেল। তাহলে এখন দেখব আমরা ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স সমান কি লেখা যায় সেটা আমরা দেখব। তাহলে এখানে আমরা ট্যান ইনভার্স এক্স
সমান ধরে নেই, লেখো ধরি tan ইনভার্স x সমান সমান y ধরে নিচ্ছি। তাহলে আমি ট্যানটাকে যদি ওই পাশে পার করে দেই x সমান সমান tan y। এখন y এর সাপেক্ষে অন্তরীকরণ করো, dx ভাগ dy, d ভাগ dy, তাহলে tan x এর অন্তরীকরণ করলে কি হয়? tan x এর অন্তরীকরণ করলে হয় sec স্কয়ার x। তাহলে sec স্কয়ার এখানে y 1 প্লাস tan স্কয়ার y। আচ্ছা, tan স্কয়ার y, tan y সমান সমান কি লেখা যায়? x। তাহলে 1 প্লাস x তারপর হচ্ছে স্কয়ার। আচ্ছা দেখো তো এটার নিচে কত আছে? 1। আর এইদিকে কি ছিল? dx ভাগ dy তো আছেই। এটা যদি আমি উল্টাই দেই দুই দিক দিয়ে, dy ভাগ dx, এটা উল্টে যাবে 1 ভাগ 1 প্লাস x স্কয়ার। তাহলে দেখো dy ভাগ dx, ওয়াইটার মান বসায় দাও। y এর মান হচ্ছে কত? y বলতে আমরা ধরে নিয়েছিলাম tan ইনভার্স x, বসায় দাও tan ইনভার্স x। tan ইনভার্স x এর অন্তরীকরণ করলে পাওয়া যায় 1 ভাগ 1 প্লাস x স্কয়ার। এই হলো আমাদের tan। আর অনুরূপভাবে যদি আমি বাইর করি তাহলে cot কত পাবো? এইটার অপোজিট। তাহলে cotটা আর আমি বাইর করে দেখাচ্ছি না, tan এর বাইর করলে আমরা cot পাই 1 প্লাস x স্কয়ার, শুধু মাইনাস চলে আসবে cot-এর ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা সাইন দেখলাম, cos দেখলাম, tan দেখলাম, cot পাইলাম। আর একটা sec এর অপোজিট হচ্ছে cosec। আমরা sec ইনভার্স x সমান সমান এখন এইটা দেখব। দেখো sec ইনভার্স x ঠিক আগের মতো করে ধরে নাও, sec ইনভার্স x। sec ইনভার্স x সমান সমান হচ্ছে y। তাহলে xটা এই দিকে রাখো, একবার অন্তরীকরণ করো, dx ভাগ dy। তাহলে d ভাগ dy sec y বা sec x এর অন্তরীকরণ করলে কি হয় বলো তো? sec x। sec x এর অন্তরীকরণ হচ্ছে sec x tan x। sec x এর অন্তরীকরণ করলে কি হয়? sec x tan x। তাহলে আমি এইদিকে লিখতেছি dx ভাগ dy। তাহলে sec x এর অন্তরীকরণ করলে হয় sec x tan x। এখানে y এর সাপেক্ষে করতেছি, ওই জন্য y। আচ্ছা, এইটা ঠিকই রাখো। আর এইটার উপর আমি স্কয়ার রুট করলাম tan এর উপর। আর tan স্কয়ার y সমান সমান কি লেখা যায়? sec স্কয়ারে y মাইনাস 1। এখন দেখো তো sec y সমান সমান কি লেখা যায়? x লেখা যায় না? এইটা সমান সমান আমরা x লিখতে পারি। তাহলে এখানে x বসায় দাও, এখানে হচ্ছে x রুট ওভার x স্কয়ার মাইনাস 1। তাহলে এইটা dx ভাগ dy সমান সমান এইটা লিখতে পারি। তাহলে এটা উল্টাই দাও তো, dy-টা উপরে লেখো, dx-টা নিচে লেখো। এইটাও তাহলে উল্টাই যাবে, x রুট ওভার x স্কয়ার মাইনাস 1। তাহলে y এর মানটা বসায় দাও, তাহলে d ভাগ dx, y হচ্ছে তোমার sec ইনভার্স x 1 ভাগ x স্কয়ার মাইনাস 1। এই হচ্ছে আমার সূত্র। তাহলে sec ইনভার্স x, sec এর বিপরীত কি? cosec। cosec ইনভার্স x সমান সমান লেখা যায়, শুধু এটাতে মাইনাস চলে আসবে, x স্কয়ার মাইনাস 1, x তো আছেই।
ঠিক আছে, এইগুলো আমার 6টা ত্রিকোণমিতিক অনুপাত, তাদের ইনভার্সের সূত্র। আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলোর পাশাপাশি আমাদের আরও কিছু সূত্র মনে রাখতে হবে। এই সূত্রগুলোর প্রমাণ অবশ্য এখন দেখাবো না, যেমন tan ইনভার্স x প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই সমান সমান লেখা যায় tan ইনভার্স x প্লাস tan ইনভার্স ওয়াই। এই সূত্রগুলোর প্রমাণ অবশ্য এখন দেখাবো না, এগুলো আমরা যখন সেকেন্ড পেপার করব ত্রিকোণমিতিতে তখন আমি এগুলো তোমাদেরকে করাবো। ঠিক আছে, আর হচ্ছে তোমার ঠিক একইভাবে tan ইনভার্স x মাইনাস ওয়াই ডিভাইডেড 1 প্লাস এক্স ওয়াই। উপরে প্লাস হলে এখানে প্লাস, উপরে মাইনাস হলে এখানে মাইনাস হবে। আর একটা সূত্র আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে tan ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স 2x 1 প্লাস এক্স স্কোয়ার, আর একটা হচ্ছে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার। এইটা সমান সমান লেখা যায় 2 tan ইনভার্স x। ঠিক আছে, অর্থাৎ tan ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 2 tan ইনভার্স x, সাইন ইনভার্স 2x ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার সমান সমান tan 2 ইনভার্স x। অর্থাৎ এই তিনটা সূত্র সমান সমান 2 tan ইনভার্স x আমরা লিখতে পারবো। এগুলো ত্রিকোণমিতিতে যাই সেকেন্ড পেপারে, তখন আমি এগুলোর প্রমাণ দেখাই দিব তোমাদেরকে। এখন দেখো এগুলো ছাড়াও আরও আমাদের সূত্র লাগবে। এখানে দেখো কতগুলো সূত্র লেখা আছে। রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে আমরা কি ধরতে পারবো? এক্স এর পরিবর্তে এ সাইন থিটা অথবা এ কস থিটা। তারপর এখানে লেখা আছে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকলে আমরা কি ধরতে পারবো? এক্স সমান সমান এ ট্যান থিটা অথবা এ কট থিটা। তারপর এখানে লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এক্স থিটা সমান সমান ধরতে পারবো এ সেক থিটা অথবা এ কোসেক থিটা। তারপর 4 নম্বরে দেখো এখানে লেখা আছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সমান সমান আমরা ধরতে পারবো এ স্কোয়ার কস 2 থিটা। 5 নম্বরে দেওয়া আছে রুট ওভার এ মাইনাস এক্স অথবা এ প্লাস এক্স, তাহলে এক্স এর পরিবর্তে ধরতে পারবো এ কস 2 থিটা। 6 নম্বর দেখো 2x ডিভাইডেড 1 মাইনাস এক্স স্কোয়ার অথবা 2x ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার অথবা 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার। এইটা থাকলে আমরা এক্স এর পরিবর্তে ধরবো হচ্ছে ট্যান থিটা। 7 নম্বরে আছে 1 প্লাস এক্স ডিভাইডেড 1 মাইনাস এক্স অথবা এর বিপরীত যদি হয় তাহলে আমরা ধরতে পারবো এক্স সমান সমান ট্যান থিটা। 8 নম্বরে দেওয়া আছে রুট ওভার 1 প্লাস এক্স ডিভাইডেড 1 মাইনাস এক্স অথবা এটার অপোজিট থাকলে আমরা ধরতে পারবো এক্স সমান সমান কস থিটা। তাহলে এগুলো আসলে আমরা কেন ধরবো বা কেন আমাদেরকে এগুলো মনে রাখতে হবে? হ্যাঁ, এগুলো আমাদেরকে ধরতে হবে, এগুলো মনে রাখার জন্য, অঙ্ক সমাধান করার জন্য এগুলো মনে রাখা খুবই জরুরি। কেন জরুরি আমি সেটাই দেখাবো তোমাদেরকে, সবগুলো একে একে দেখাবো। দেখো এখানে বলা আছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এইটা যদি থাকে আমরা ধরবো এক্স এর পরিবর্তে এ সাইন থিটা অথবা এ কস থিটা। তাহলে আমি 1 নাম্বার জিনিসটা লিখতেছি, দেখো তাহলে এখানে লেখা আছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইটা যদি হয় আমাকে বলা আছে যে এক্স এর পরিবর্তে এ সাইন থিটা ধরতে হবে অথবা
এ কস থিটা ধরতে হবে। কেন ধরতে হবে? তাহলে এইটা সমাধান করার জন্য এইটা সরাসরি আমাদের একটা ত্রিকোণমিতিক সূত্র, অন্তরীকরণের সূত্রও আছে, যদিও সেই সূত্রটাতে এখনও আমরা যাইনি, গেলে আমরা সরাসরি ওইটাই বসিয়ে দিব। আচ্ছা তাহলে দেখো এখানে আমি কেন ধরবো, এটা প্রশ্ন হচ্ছে আমার এইটা। তাহলে যদি আমরা ধরি তখন কি হবে, আর না ধরলে কি হবে দেখো। তাহলে এ স্কোয়ার মাইনাস এক্সের পরিবর্তে ধরতেছি আমি এ সাইন থিটা অথবা কস থিটা। আচ্ছা দেখো এক্সের পরিবর্তে ধরতেছি, ব্র্যাকেট দাও, তাহলে এ সাইন থিটা তারপর হচ্ছে স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো তো, তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইনের উপর স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে স্কোয়ার স্কোয়ার কমন যায় না? হ্যাঁ, আমি এটা কমন নিতে পারি। তাহলে এ স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে এ স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে কস স্কোয়ার থিটা। দেখো তো আমি এখন এই দুইটা মিলে একটার উপর রুট দিতে পারি না? পারি। দুইটা মিলে একটার উপর রুট, স্কোয়ার রুট কাটা গেল, থাকলো আমার এ কস থিটা। এখন আমরা এটার অন্তরীকরণ করতে পারবো। আর আমি যদি এখানে কস থিটা বসাই, এ স্কোয়ার কমন নিল 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আসবে কি সাইন স্কোয়ার থিটা, তখন স্কোয়ার রুট কাটা গেল, এখানে কি আসবে সাইন। তাহলে বুঝতে পারতেছো, আসলে এইটা সূত্র বসানোর জন্য আমাকে আগে এইটা এ সমান সমান সাইন থিটা অথবা কস থিটা বসাইতে হবে। যদি বসাই তাহলে আমরা এখানে সূত্রত বসাইতে পারবো, আর এখানে অন্য কিছু বসালে আমরা সূত্রত বসাইতে পারবো না। 1 মাইনাস কস স্কোয়ার থিটার সূত্র আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটারও সূত্র আছে, ওই জন্য এইটা সমান সমান সাইন অথবা কস ধরতে হবে। আর এখানে এ কেন ধরবো, এখানে এ আছে বিধায় এ ধরতে হবে। এখানে বি থাকলে এখানে এর পরিবর্তে বি, সি থাকলে এখানে এর পরিবর্তে সি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আসবো আমরা হচ্ছে 2 নাম্বারটাতে। 2 নাম্বারতে দেখো কি আছে, রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক একইভাবে এটা সমান সমান আমাকে কি বলতেছে, ট্যান অথবা কট ধরার জন্য। তাহলে ট্যান অথবা কট কেন ধরবো সেইটা দেখো। তাহলে এখানে আমাদের আছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এক্স এর পরিবর্তে বলতেছে আমাকে এ ট্যান থিটা ধরতে। তাহলে আমি এক্স এর পরিবর্তে ধরতেছি এ ট্যান থিটা, তারপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। তাহলে আমি কমন নিচ্ছি, দেখো এ স্কোয়ার কমন নিলে 1 প্লাস এই স্কোয়ারটা এর উপর স্কোয়ার, স্কোয়ার কমন নিচ্ছে, এখানে থাকে হচ্ছে ট্যানের উপর স্কোয়ার। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান কি লেখা যায়, সেক স্কোয়ার থিটা। তাহলে এ স্কোয়ার এটা হচ্ছে তোমার সেক স্কোয়ার থিটা, দুইটা মিলে একটার উপর স্কোয়ার, স্কোয়ার রুট কাটা গেল, শুধু হচ্ছে সেক থিটা। তাহলে সেক থিটার যদি এখন আমি অন্তরীকরণ করি, সেক থিটার অন্তরীকরণ করলে কি হয়, সেক থিটা ডট ট্যান থিটা, সেক থিটা ট্যান থিটা। ঠিক আছে, তাহলে দেখো আমার এই যে অঙ্কটা সমাধান করতে আমাদের সুবিধা হবে, ওই জন্য আমাদেরকে বলে দিছে। এখানে যদি আমি দেখো এখানে সাইন অথবা কস ধরতাম, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা বা অথবা 1 প্লাস কস স্কোয়ার থিটার আমার কোনো সূত্র ছিল না বা নাই, ওই জন্য আমাকে এখানে ট্যান থিটাই ধরতে হবে। মাইনাস থাকলে সাইন অথবা কস, প্লাস থাকলে ট্যান অথবা কট ধরতে হবে। এখন দেখো এখানে 3 নাম্বারটাতে এইটা 1 নাম্বার আর 3 নাম্বার সম্পূর্ণটাই অপোজিট। এখানে হচ্ছে এক্স এর পরিবর্তে আমি যদি সেক থিটা বসাই, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান সমান কি লেখা যায়, ট্যান স্কোয়ার থিটা। ওই জন্য এক্স এর পরিবর্তে আমাকে সেক থিটা ধরতে হবে। আর এখানে এ আছে বোধহয় এ বিধায়, তাহলে এ সেক থিটা, বি থাকলে বি সেক থিটা। আশা করি বুঝতে পারছো। ঠিক অনুরূপভাবে হচ্ছে এটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি আমি এইখানে দেখো, এইটা একটু আলাদা। তাহলে এখানে আছে এ স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের পরিবর্তে ধরতেছি আমি, যেহেতু এখানে এ স্কোয়ার আছে, এক্স স্কোয়ার সমান সমান আমাকে এটা মিলানোর জন্যই ধরতে হচ্ছে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার কস 2 থিটা।
তাহলে এখান থেকে যদি আমি এ স্কোয়ার কমন নিই, তাহলে এখানে 1 মাইনাস কস 2 থিটা, তাহলে 1 মাইনাস কস 2 থিটা সমান সমান তোমরা সূত্র জানো 1 মাইনাস কস 2 থিটা, 1 মাইনাস কস 2 থিটা সমান সমান কী লেখা যায় 2 সাইন স্কোয়ার থিটা। এটা তোমরা ত্রিকোণমিতির সূত্র, এটা তোমরা জানো, যদিও এই অধ্যায়ের এটা সূত্র না, কিছু কিছু সূত্র আছে যে এগুলো আসলে আমরা যোগ বিয়োগ সেই প্রাথমিক অবস্থায় শিখছি, কিন্তু এখনও সেটা অঙ্কের মাঝে কাজে লাগে। ওই জন্য এখন যে সূত্রটা শিখতেছো এটা যে কোনো জায়গায় যে কোনো সময় লাগতে পারে। নির্দিষ্ট অধ্যায়ের কিছু সূত্র তো অবশ্যই আছে এবং আগের সূত্রগুলো লাগতেই পারে, ঠিক তেমনই এটা হচ্ছে ত্রিকোণমিতির সূত্র, এখানে লাগতেই পারে, অস্বাভাবিকের কিছু না। তাহলে এখানে দেখো ওই জন্য আমরা এই সূত্রটা অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের পরিবর্তে এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার কস 2 থিটায় ধরতেছি। যেহেতু এখানে এ আছে, এ মাইনাস এক্স এইটার মতো করে, এখানে স্কোয়ার ছিল আমরা এ স্কোয়ার ধরছি, এখানে এক্স নাই, শুধু এ কস 2 থিটা ধরতেছি, ঠিক আছে। আর এই সূত্রগুলো দেখো 2 tan x 1 মাইনাস tan স্কোয়ার এক্স সমান সমান হচ্ছে কী ধরতে হবে, এক্স সমান সমান ট্যান থিটা ধরতে হবে। তাহলে ট্যান থিটা কেন ধরতে হবে দেখো, আমি এখানে দেখছি 2x ডিভাইডেড 1 মাইনাস tan স্কোয়ার এক্স। তাহলে এক্সের পরিবর্তে কি বলতেছে আমাকে ট্যান থিটা ধরো, তাহলে ট্যান থিটা আমি যদি ধরি দেখো কি হয়, ট্যান থিটা ডিভাইডেড 1 মাইনাস tan স্কোয়ার থিটা, এইটা সমান সমান কী লেখা যায় tan 2 থিটা লেখা যায় না। দেখো আমাদের সূত্র চলে আসছে, tan 2 থিটা লেখা যায় কি না, আমি তোমাদেরকে ত্রিকোণমিতিতে এই সূত্রটা আছে, ত্রিকোণমিতি থেকে এখানে আসে, অথবা এই যে এইটা সমান সমান tan 2 tan ইনভার্স এক্স চলে আসে, এটা হচ্ছে ত্রিকোণমিতির সূত্র। ওই জন্য আমাকে এখানে এক্স ধরতে হবে। তাহলে এইটা সমান সমানও তাই যদি ধরি এখানে cos 2 থিটা আসবে, ঠিক আছে, এইটা সমান সমান sin 2 থিটা আসবে, এইটা সমান সমান tan 2 থিটা। আচ্ছা আমি নাহলে একটু দেখাই দিই সূত্রগুলো, দেখো tan 2 থিটা সমান সমান লেখা যায় 2 tan থিটা ডিভাইডেড 1 মাইনাস tan স্কোয়ার থিটা। তাহলে sin 2 থিটা 2 tan থিটা ডিভাইডেড 1 প্লাস tan স্কোয়ার থিটা। cos 2 থিটা 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড 1 প্লাস tan স্কোয়ার থিটা। এই হলো আমার তিনটা সূত্র, এখানে তিনটা ফর্ম দেওয়া আছে। এখানে দেখো দেওয়া আছে 1 প্লাস এক্স ডিভাইডেড 1 মাইনাস এক্স, আর একটা দেওয়া আছে 1 মাইনাস এক্স ডিভাইডেড 1 প্লাস এক্স। তাহলে এই দুইটা থাকলে এক্স সমান সমান কী বলছে ট্যান থিটা ধরে নিতে। তাহলে এই আকারটা যদি আসে তাহলে আমাকে একটা ত্রিকোণমিতি আর একটা সূত্র জানতে হবে, ট্যান এ প্লাস বি, তোমরা এটা জানো, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এই সূত্রতে বসানোর জন্য আমাকে এখানে ট্যানেই ধরতে হবে, আমরা অঙ্কটা করলেই ভালো বুঝতে পারবো, ঠিক আছে। এইটা আর এইটা সমান সমান আমরা cos থিটা কেন ধরবো, যেহেতু রুট আছে, দেখো আমি একটু তোমাদেরকে দেখাই, এখানে কত আছে 1 প্লাস এক্স ডিভাইডেড 1 মাইনাস এক্স। তাহলে এক্স পরিবর্তে আমরা কি, এক্স এর পরিবর্তে আমাকে ধরতে হবে cos থিটা। তাহলে আমি যদি এখানে এক্স এর পরিবর্তে cos থিটা বসাই, তাহলে cos থিটা ডিভাইডেড 1 মাইনাস cos থিটা, 1 প্লাস cos থিটা, আমার সূত্র মনে আছে না 1 প্লাস cos থিটা, এইটা সমান সমান আমরা জানি 2 cos স্কোয়ার থিটা ভাগ 2, আর 1 মাইনাস cos থিটা হলে লেখা যায় মাইনাস থাকলে সাইন আসে 2 সাইন স্কোয়ার থিটা ভাগ 2। এই যে তখন আমরা এখানে স্কোয়ার এখানে স্কোয়ার, উপর নিচে স্কোয়ার থাকলে আমরা এটা কাটতে পারবো। আচ্ছা আমি দেখাই দিই একটু, তাহলে উপরে লিখবো 2 cos স্কোয়ার থিটা ভাগ 2, আর এটা সমান সমান লেখা যায় 2 সাইন স্কোয়ার থিটা ভাগ 2। দেখো 2 2 কাটা, দুইটা মিলে আমরা লিখতে পারি কত cot স্কোয়ার থিটা ভাগ 2, স্কোয়ার রুট কাটা যায়, এখানে থাকতেছে শুধু cot থিটা ভাগ 2,
ঠিক আছে, এখন এইটার আমরা অন্তরীকরণ করব। ওই জন্য আমাকে এই ফরম্যাটগুলো মনে রাখা খুবই দরকার। আশা করি তোমাদেরকে ভালো লেগেছে, এবং তোমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। ইনশাল্লাহ নিয়মিত আমার ভিডিওগুলো দেখলে তাহলে আলাদা করে তোমাদের আর প্রাইভেটের দরকার হবে না, কোচিংয়ে যাওয়ার দরকার হবে না। ইনশাল্লাহ ধৈর্য ধরে আমার পাশে থাকো। ইনশাল্লাহ আমি সবগুলো অধ্যায় ইনশাল্লাহ যেভাবে করাচ্ছে এইভাবেই শেষ করে দেব। ভালো থাকো, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।